তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউতে। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2023 বোর্ড পরীক্ষার্থীদের জন্য হতে চলেছে এবং আজকের আমাদের ভিডিওটি হচ্ছে ইংলিশ বিষয়ের উপর এবং ইংলিশের তোমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে দ্য আইজ হ্যাভ ইট, এই দ্য আইজ হ্যাভ ইটের তোমাদের আজকে সমস্ত যে বড় প্রশ্নগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ আছে সমস্ত বড় প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তার উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব এবং উত্তরগুলো এবং প্রশ্নগুলোর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিও থেকেই। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যে আমি পিডিএফের ফ্রি পাসওয়ার্ডটি বলে দেবো, সেটি সম্পূর্ণ স্মল লেটারে লিখতে হবে এবং ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে পিডিএফটি ডাউনলোড করতে হবে। তাছাড়া তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই তোমার ইংলিশের অন কিলিং আ ট্রি অর্থাৎ যে পোয়েমটি রয়েছে তার ছোট প্রশ্ন বড় প্রশ্ন ফ্রি পিডিএফ সহ আলোচনা করা হয়েছে। বাংলায় যে গল্পটি রয়েছে তোমাদের কে বাঁচায় সেটিরও কিন্তু ইতিমধ্যেই কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্ন ফ্রি পিডিএফ সহ আপলোড করা হয়েছে। সেগুলি দেখে না থাকলে ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে সমস্ত ভিডিওগুলি দেখে তোমরা কিন্তু পিডিএফগুলোও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্য আইজ হ্যাবিট। দেখতে থাকো ভিডিওটি, সম্পূর্ণ দেখো, একটুও স্কিপ করো না। তোমরা কিন্তু দ্য আইজ হ্যাবিটের বড় প্রশ্ন নিয়ে কারোর কিন্তু কোনো সমস্যা থাকবে না। তো চ্যানেলে নতুন হলে আগামী দিনেও তোমাদের এইরকম অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন ফ্রি পিডিএফ সহ উত্তর পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটি। আইজ হ্যাবিটের যে 6 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে একে একে তোমাদের বলে দিই। দেখো, প্রথম প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? একই সাথে ওয়াই ওয়াজ ইট এ মিস্টেক? একই সাথে হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউটস? একই সাথে হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? এখানের পার্ট মার্কিংগুলো হচ্ছে 1 + 2 + 1 + 2 + 2 টোটাল 6। তো ফার্স্ট পার্টের উত্তরটি দেখো, দ্য স্পিকার ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট মেড এ মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তারপরে সেকেন্ড পার্টের উত্তরটি, ইট ওয়াজ এ মিস্টেক বিকজ এ নর্মাল ম্যান উইথ আইসাইট ক্যান নট আস্ক সাচ এ কোশ্চেন, পারহ্যাপস হি মাইট ফরগেট দ্যাট হি ওয়াজ হাইডিং হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। পরের পার্টের উত্তর, দ্য নেক্সট কোশ্চেন অফ দ্য গার্ল রিমুভড দ্য স্পিকারস ডাউট, শি আস্কড ওয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। পরের পার্টের উত্তর, the speaker then moved along the berth and felt for the window ledge. He faced the window making a pretense of studying the landscape. এই হচ্ছে ফার্স্ট যে প্রশ্নটি তার উত্তর। সেকেন্ড প্রশ্ন, I am tired of people telling me I have a pretty face. Who said this, to whom and when? একই সাথে what did the person spoken to reply? এই পার্টটির তোমাদের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 1 + 1 + 2 + 2 টোটাল 6। ফার্স্ট পার্টের উত্তর, দ্য গার্ল ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাভ ইট সেইড দিস। তার পরের পার্ট, দ্য গার্ল সেইড দিস টু দ্য ন্যারেটর। তার পরের পার্টের উত্তর, ডিউরিং দেয়ার কনভারসেশন দ্য ন্যারেটর রিমার্কড দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, শি ওয়াজ ফ্ল্যাটার্ড বাই দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড মেড দ্য কমেন্ট। পরের পার্টের উত্তর, দ্য ন্যারেটর ওয়াজ ভেরি কিউরিয়াস about her looks. When he was confirmed that the girl was beautiful, he replied that an interesting face could also be pretty. এই হচ্ছে সেকেন্ড প্রশ্নটির উত্তর। থার্ড প্রশ্ন, she would forget our brief encounter. Who said this about whom? একই সাথে what is the brief encounter referred to here? একই সাথে why did the speaker think so? 2 + 2 + 2 টোটাল 6। ফার্স্ট পার্টের উত্তর, the narrator in Ruskin Bond's story The Eyes Have It is the speaker. একই সাথে it was said about the girl who would get down at the Saharanpur station. নেক্সট পার্টের উত্তর দেখো, the narrator was going to Mussoorie and the girl boarded the train from Rohana. Both the narrator and the girl talked about many things, concealing their blindness. The girl would get down at Saharanpur, so their short association in the train is referred to here as a brief encounter. পরের পার্টের উত্তর, it is natural we do not remember such casual meetings with strangers. It happens so many times in our journey, but they do not leave a deep impression on our mind. The speaker might think so because their journey was too short to be remembered. এই হচ্ছে থার্ড প্রশ্নটির উত্তর। চলে যাব পরের প্রশ্ন,
she was an interesting girl. Who said this to whom and when? একই সাথে what else did the person say? একই সাথে what reply did he get? 3 plus 1 plus 2 total 6 marks. এর প্রশ্নের উত্তরে দেখো, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট সেইড দিস টু এ ম্যান হু হ্যাড জাস্ট এন্টার্ড দ্য ট্রেন ওয়েন হি রিমার্ক দ্যাট হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু হ্যাড জাস্ট লিভড। সেকেন্ড পার্টের উত্তর, দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার ইফ দ্য গার্ল হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। থার্ড পার্টের উত্তর, দ্য নিউ প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট নোটিসড হার হেয়ার বাট অনলি হার আইস হুইচ ওয়ার বিউটিফুল, বাট দোজ আইস ওয়ার অফ নো ইউজ বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটি আগের কোশ্চেনগুলোর মতো অতটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়, তবুও প্রশ্ন যদি সামান্য ঘুরিয়েও দেয়, টাফও দেয়, তার জন্য এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এখানে যে কয়েকটি প্রশ্ন দিয়েছি এর মধ্যেই তোমরা কমন পাবে, কারণ প্রোজ তোমাদের 4টি আছে, 4টির মধ্যে তোমাদের 2টি প্রোজের অর্থাৎ 2টি বড় প্রশ্ন করতে হয়। তো তোমরা ভালোভাবে যদি 2টি প্রোজ ভালোভাবে পড়ো সেক্ষেত্রেই তোমরা 2টি কিন্তু করতে পারবে। যেহেতু প্রত্যেকটা থেকে একটি একটি করে প্রশ্ন আছে, কোন প্রশ্নটা আসবে এক্স্যাক্ট বলা কিন্তু মুশকিল। দেখো প্রশ্নটি হচ্ছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। হু সেইড দিস অ্যান্ড টু হুম? একই সাথে হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দ্য রিমার্ক? ওয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম? 1 plus 2 plus 3 total 6। তো উত্তরের ফার্স্ট পার্ট, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট সেইড দিস টু দ্য গার্ল হু গট ইন টু দ্য ট্রেন ফ্রম রোহানা। সেকেন্ড পার্টের উত্তর, when the girl asked the narrator where he was going, the narrator replied that he was going to Dehra and then to Mussoorie. The girl expressed her desire to go to the hills in October and she also exclaimed he was very lucky. This was the occasion when the narrator remarked this. থার্ড পার্টের উত্তরে লিখতে হবে, অক্টোবর ওয়াজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি বিকজ দ্য হিলস ওয়ার কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ওয়াজ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ওয়ান কুড সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড এনজয় আ লিটল ব্র্যান্ডি, দ্য রোডস ওয়ার হোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড অ্যাজ মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাড লেফট দ্য প্লেস। চলে যাব পরের প্রশ্ন। এই প্রশ্নটি লেস ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে রাখা, তাও ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। হু সেইড দিস? একই সাথে হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাটারি? একই সাথে হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ দ্য স্পোকেন ওয়ান? 1 plus 2 plus 3। ফার্স্ট পার্টের উত্তর, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট সেইড দিস। সেকেন্ড পার্টের উত্তর, দ্য ন্যারেটর সেইড দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, দিস রিমার্ক ওয়াজ দ্য ফ্ল্যাটারি। থার্ড পার্টের উত্তর, অ্যাট দিস কমপ্লিমেন্ট দ্য গার্ল লাফড প্লিজেন্টলি। তোমাদের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডের কোডটি হয়ে যাবে আইস, EYES, সম্পূর্ণ স্মল লেটারে। ইট ওয়াজ এ ক্লিয়ার রিঙ্গিং লাফ। শি টোল্ড দ্য ন্যারেটর দ্যাট ইট ওয়াজ নাইস টু বি টোল্ড দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। শি ফার্দার অ্যাডেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট শি হ্যাড এ প্রেটি ফেস। পরের প্রশ্ন, she had beautiful eyes but they were of no use to her. What are referred to as they here? একই সাথে why were the eyes useless? একই সাথে why is the irony in this line? First পার্টের উত্তর, the eyes of the girl are referred to as they here. Second পার্টের উত্তর, the eyes of the girl were useless as the girl was completely blind like the narrator. পরের পার্টের উত্তর দেখো, in the story, the blind narrator tried not to reveal his blindness in front of his co-passenger, the girl. He talked to the girl like a man with good eyesight. He told her about the hills in Mussoorie in October. He also informed her that there was no animals in the forest near Dehra. Even he decided to keep himself in the seat to prevent the girl from discovering that he was blind. But at the end he came to know from the second co-passenger that the girl was also blind. Perhaps the girl also played the same. Last question, the man who had entered the compartment broke into my reverie. Who is the man? একই সাথে whose reverie is spoken to here. একই সাথে what was the reverie? একই সাথে how was the reverie broken? First পার্টের উত্তর, the last fellow passenger who got into the train compartment at Saharanpur is the man. পরের পার্টের উত্তর, the reverie of the narrator of the short story The Eyes Have It is spoken to here. তার পরের পার্টের উত্তর,
When the girl left the compartment at Saharanpur station, the depressed narrator sat in front of the window and was thinking about the brief encounter with the girl who got into the train at Rohana and got off at Saharanpur. The narrator also tried to guess what was happening outside the window. As the narrator was blind, he had to imagine it by virtue of his daydream or reverie. লাস্ট পার্টের উত্তর, দ্য লাস্ট ফিলো প্যাসেঞ্জার ব্রোক দ্য narrator's reverie by talking to him. He told the narrator that the narrator must be disappointed because he was not as attractive a co-passenger as the girl who had just লেফট। তো এই ছিল ছাত্রছাত্রীরা দ্য আইজ হ্যাবিট থেকে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, সেই প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যেই আমি তোমাদের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডের কোডটিও বলে দিয়েছি। ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে, পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ স্মল লেটারে লিখে তোমাদের কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া ডেসক্রিপশানে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, যেখানে বাংলা এবং ইংরেজির আগের যে পিডিএফগুলো আমি দিয়েছি সেগুলো সেখানে কিন্তু পেয়ে যাবে। তো আগামী দিনেও এই রকম ছোট প্রশ্ন বড় প্রশ্ন ফ্রি পিডিএফ উত্তর সহ পেয়ে যেতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো আজকে ভিডিওতে এইটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।